খবর দিন বার্নি আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। চিকিৎসক ধর্ষণ খুনের রাতে বয়েজ হস্টেলে পার্টি। আরজি করে চিকিৎসক খুনের তথ্য সিবিআই এর হাতে। সেমিনার হলের পিছনের বিল্ডিং এই বয়েজ হস্টেল, আর সেই বয়েজ হস্টেলে রাত 9টা থেকে গভীর রাত পর্যন্ত পার্টি চলার দাবি সিবিআই এর। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, চিকিৎসক ধর্ষণ খুনের রাতে বয়েজ হস্টেলে সেই দিনে হয়েছিল পার্টি। আরজি করে চিকিৎসক খুনের তথ্য সিবিআই এর হাতে। সেমিনার হলের পিছনের বিল্ডিং এই বয়েজ হস্টেল, রাত 9টা থেকে গভীর রাত পর্যন্ত পার্টি চলার দাবি। কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পিতা হাজরা। সরাসরি চলে যাব অর্পিতার কাছে। অর্পিতা, যে তথ্য সিবিআই হাতে উঠে এসেছে এই মুহূর্তে, চাঞ্চল্যকর তথ্য। চিকিৎসক ধর্ষণ খুনের রাতে বয়েজ হস্টেলে রাতে পার্টি হয়েছিল। রাত 9টা থেকে গভীর রাত পর্যন্ত পার্টি হয়েছিল। কিন্তু প্রশ্ন একটাই যে বয়েজ হস্টেলের ছাদে পার্টি হলো অথচ কেউ জানতে পারলো না। আর এই পার্টিতে কারা কারা ছিল কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে আরজি করের তদন্তে একেবারে কিন্তু চাঞ্চল্যকর তথ্য সিবিআই এর হাতে। সিবিআই সূত্র থেকে খবর যে ঘটনার রাতে যেদিনকে এই চিকিৎসক এই ছাত্রীকে খুন এবং ধর্ষণ করা হয়, সেই ঘটনার রাতেই বয়েজ হোস্টেলের ছাদে চলছিল একেবারে উল্লাস পার্টি। রাত্রি 9টার পর থেকে গভীর রাত পর্যন্ত এই উল্লাস পার্টি চলে। ছাদে বয়েজ হোস্টেলের যে ছাদ, সেই ছাদে কিন্তু প্রচুর সেখানে ইন্টার্ন চিকিৎসক এবং অন্যান্য যারা চিকিৎসক যারা ছাত্র সেখানে উপস্থিত ছিল বলে সিবিআই এর দাবি। এবং শুধুমাত্র তাই নয়, এই বয়েজ হোস্টেলটি একেবারে গা লাগোয়া যেখানে কিনা ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে একেবারে পিছনের দিকের অংশ। ফলে সেই জায়গায় যখন 9টার পর থেকে গভীর রাত্রে পর্যন্ত যখন সেখানে পার্টি চলে, সেখানে কিন্তু প্রচুর সেখানে চিকিৎসক ছাত্ররা উপস্থিত ছিল। আর এখানেই উঠছে প্রশ্ন, সিবিআই আধিকারিকরা তারা কিন্তু জানার চেষ্টা করছে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ যখন পার্টি চলছিল ছাদে তারা কোনো টের পেলেন না। সেখানে কোনো রকম ভাবে সঞ্জয়কে আশপাশ থেকে ঘোরা বা সেখান থেকে যাতায়াত করতে কেউ কিছু দেখলেন না। তাহলে কি ছাত্ররা কোনোভাবে কি তারা চুপ করে আছে বা কেউ কিছু কি তারা গোপন করে যাচ্ছে? শুধুমাত্র তাই নয়, এই পার্টিতে কতজন চিকিৎসক ছিলেন, কতজন ইন্টার্ন ছিলেন, সেটাও কিন্তু খুঁজে বের করার চেষ্টা করছে সিবিআই আধিকারিকরা। কারণ যে পার্টিতে উল্লাস উদ্দীপনা এবং সেখানে মদের আসর কার্যত বসেছিল বলে দাবি, সেই পার্টিতে কে বা কারা সেখানে ছিলেন এবং সিসি ক্যামেরাতে সেই ফুটেজ কিন্তু রয়েছে। সিবিআই তা সংগ্রহ করেছে ইতিমধ্যেই। এবং এই যে বয়েজ হোস্টেলের ছাদে যেভাবে সেখানে পার্টি চলছিল, সেখানে যারা ছিলেন তারা কি কেউই সঞ্জয়কে সেখানে ঘোরাফেরা করতে দেখেননি বা কোনো রকম মুভমেন্ট তাদের কি কোনো চোখে পড়েনি? অর্থাৎ এদের উপরে এবার কিন্তু সিবিআই নজর, তাদের এবার বয়ান রেকর্ড করতে চলেছে সিবিআই তদন্তকারী আধিকারিকরা। কারণ তারা মনে করছে যে ঘটনার রাতের সম্পর্কে অনেকেই অনেক কিছু হয়তো জেনে থাকতে পারে যা কিনা গোপন করে যাচ্ছে। সেই কারণেই কিন্তু এই ফুটেজ এবং সেখান থেকে বেশ কয়েকজনের কিন্তু বয়ান নেওয়া হয়েছে। সেখানে এটা স্পষ্ট যে বয়েজ হোস্টেলের ছাদে ঘটনার রাতে সেখানে উল্লাস পার্টি চলছিল। অর্থাৎ যেখানে কিনা ঘটনাস্থল, সেই ঘটনাস্থলের একদম পিছনের বিল্ডিং হচ্ছে এই বয়েজ হোস্টেল এবং তারই ছাদে সেখানে ইন্টার্ন চিকিৎসক থেকে শুরু করে চিকিৎসক যারা অন্যান্য যারা ছাত্র তারা সেখানে উপস্থিত ছিল। অথচ কেউই কিছু টের পেলেন না, তা মানতে নারাজ তদন্তকারীরা। সেই কারণেই কিন্তু এবার এই সমস্ত ছাত্র যারা চিকিৎসক তাদের বয়ান রেকর্ড করবে সিবিআই। বেশ, ধন্যবাদ অর্পিতা। ধোঁয়াশা 40 মিনিট। সকাল 9:30 তরুণী চিকিৎসকের দেহ প্রথম দেখেন এক পিজিটি। সকাল 10:10 খবর যায় আরজি করের পুলিশ আউটপোস্টে। অর্থাৎ পুলিশ খবর পায় 40 মিনিট পর। কেন এত সময় লাগলো? ওই 40 মিনিটে ঠিক কি হয়েছিল? উত্তর খুঁজছে সিবিআই। 9 অগস্ট চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। 13 অগস্ট ধর্ষণ খুনে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সিবিআইকে এখন ভাবাচ্ছে 9 অগস্ট সকালের ঘটনা প্রবাহ। তদন্তে সিবিআই জানতে পেরেছে সেমিনার হলে দেহ প্রথম দেখেন পোস্ট গ্রাজুয়েটের প্রথম বর্ষের এক ছাত্র। ঘড়িতে তখন সকাল 9:30। কিন্তু আরজি করের পুলিশ আউটপোস্টে খবর যায় 40 মিনিট পরে, সকাল 10:10। আরজি করে মেডিকেল আউটপোস্ট খবর পায় মোটামুটি 10:10। তারপর ইমিডিয়েটলি আমরা ওখানে চলে যাই। এখানেই সিবিআই এর প্রশ্ন, আরজি করে পুলিশের আউটপোস্টে খবর যেতে 40 মিনিট দেরি হলো কেন? ওই 40 মিনিটের মধ্যে ঠিক কি হয়েছিল? এর উত্তর পেতে মরিয়া কেন্দ্রীয় গোয়েন্দারা।
সিবিআই সূত্রে দাবি, যিনি প্রথম দেহ দেখেন তিনি দাবি করেছেন দেহ দেখার পর তিনি চেস্ট মেডিসিন বিভাগে খবর দেন। পুলিশের কাছেও নাকি একই বয়ান দিয়েছেন পোস্ট গ্রাজুয়েটের প্রথম বর্ষের পড়ুয়া। সিবিআই এর প্রশ্ন, চেস্ট মেডিসিনে জানানো হলে পুলিশের কাছে খবর যেতে কেন 40 মিনিট সময় লেগে গেল? ইচ্ছে করেই কি পুলিশকে দেরি করে খবর দেওয়া হয়েছে? দেরি করে খবর দেওয়ার কি কোনো নির্দেশ ছিল? ওই 40 মিনিটের মধ্যে কি কেউ সেমিনার হলের ক্রাইম সিনে ঢুকেছিলেন? কোথায় ধোঁয়াশা? কি হয়েছে এই 40 মিনিটে? সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে সিবিআইয়ের তরফে। আমাদের কাছেও শুরু থেকে এই জায়গাটাই ছিল যে শুরুতে কে দেখলো বা কারা কে দেখলো, কিভাবে কমিউনিকেট হলো। প্রথমে অসুস্থতা বলা হয়, তারপর আত্মহত্যার কথা বলা হয়, তারপর পরিষ্কারভাবে বলা হয়। তাহলে এই যে জায়গাগুলো থাকছে এগুলো অবশ্যই তদন্ত প্রক্রিয়ার মধ্যে আসুক, যে বা যারা দোষী সেই ঘটনাগুলো সামনে এসে সেই অনুযায়ী বিচার করা হবে। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে অমিত সরকার, নিউজ 18 বাংলা। সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্তে তৎপর সিবিআই, দুর্নীতির তদন্তে ওয়েস্ট ম্যানেজমেন্টের সাহায্য। বায়োমেডিক্যাল ওয়েস্ট দুর্নীতির তদন্তে সিবিআই। সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্তে তৎপর সিবিআই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত সরকার। অমিত আরো বিস্তারিত বলবে। অমিত, আরজিকর হাসপাতালে সন্দীপ ঘোষের সময়কালে বায়োমেডিক্যাল ওয়েস্ট বাইরে বিক্রি হয়েছে বেআইনি ভাবে, এমনটা কিন্তু অভিযোগ উঠেছে। এক্ষেত্রে কি কি পদ্ধতি রয়েছে সরকারি হাসপাতালগুলোতে, কিভাবে বায়োমেডিক্যাল ওয়েস্ট সংরক্ষণ করা হয় বা নষ্ট করা হয়, বা সেগুলো আদতে বিক্রি করা হয় কিনা বা টেন্ডার ডাকা হয় কিনা, এই কারণেই সিবিআইয়ের তরফে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সার্ভিস অথরাইজের সাহায্য নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই গতকাল এই সংস্থার তরফে একজন আধিকারিক সিবিআই দপ্তরে গিয়েছিলেন, বেশ কিছু তার নথিপত্র দিয়ে এসেছেন। সিবিআই সূত্রে খবর, আরজিকর হাসপাতালে বায়োমেডিক্যাল ওয়েস্ট সংক্রান্ত বেশ কিছু তথ্য তারা জানতে চেয়েছেন বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সার্ভিস অথরাইজের কাছে, এবং সেই সংক্রান্ত নথি আরো পেলে আরো স্পষ্ট হওয়া যাবে যে সন্ধির সময়কালে আরজিকরে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ওয়েস্ট কিভাবে বাইরে বিক্রি হয়েছে বা বেআইনি ভাবে বিক্রি হয়েছে, সমস্ত কিন্তু আরো স্পষ্ট হবে সিবিআই। বেশ, ধন্যবাদ। অসুস্থ হয়ে হাসপাতালে দেবাশিস সোম, আরজিকরের ফরেনসিক মেডিসিনের অধ্যাপক দেবাশিস সোম। আরজিকর দুর্নীতি তদন্তে নজরে দেবাশিস সোম। আর দেবাশিস সোমকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে সিবিআই, এবং দেবাশিস সোমের বাড়িতেও, কেষ্টপুরের বাড়িতেও ফরেনসিক টিম, সিবিআইয়ের আধিকারিকরা তারা পৌঁছে যায়। অনেকটা সময় সেখানে তল্লাশি অভিযান চলে। সেই দেবাশিস সোম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র, আর বিস্তারিত বলবে অভিজিৎ। জুড়েলা, দেবাশিস সোম আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের ডেমনস্ট্রেটর পদে রয়েছেন এই চিকিৎসক অধ্যাপক, এবং এই দেবাশিস সোম ওখানকার প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ বলে জানা যায়, এবং একই সঙ্গে সিবিআই এর কাছে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়। এবং সেই দেবাশিস সোম গত পরশুদিন অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাড়িতে, এবং তাকে দ্রুত বেলেঘাটা ইএম বাইপাসের পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে চিকিৎসকরা জানান যে তার তীব্র শ্বাসকষ্ট এবং তার সঙ্গে হাই ডায়াবেটিক পেশেন্ট হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে এই মুহূর্তে। এবং তার শারীরিক অবস্থা প্রথম দিকে আশঙ্কাজনক থাকলেও এখন অনেক কিছুটা স্থিতিশীল হয়েছে। তবে চিকিৎসকরা এখনো বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করবে, তারপরে তাকে এখনো আইসিইউতে রাখা হয়েছে। তাহলে বলা যেতে পারে ডক্টর দেবাশিস সোম, যিনি আরজিকর কাণ্ডে যাকে সেমিনার রুমে দেখা গিয়েছিল, যার ছবি ভাইরাল হয়েছিল, সেই ডক্টর দেবাশিস সোম, যিনি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, তিনি এই মুহূর্তে গুরুতর অসুস্থ এবং বাইপাসের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার শ্বাসকষ্ট এবং হাই ডায়াবেটিক পেশেন্ট হওয়ায় তাকে এই মুহূর্তে চিকিৎসকরা আইসিইউতে চিকিৎসাধীন রেখেছে। ধন্যবাদ অভিজিৎ।